তো হরে কৃষ্ণা, রাধে রাধে বন্ধুরা। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর তোমাদের কৃপায় আমিও ভালো আছি। আর আমার গপু সোনাও আমাকে ভালো রেখেছে, তাই আমি সুস্থ আছি। আশা করছি তোমরাও সবাই ভালো থাকবে আর ভালো রাখবে সবাইকে। তো গোপাল বিশ্বক ভিডিওস চ্যানেলে তোমাদেরকে স্বাগতম জানাই। আর আজকে আমি ভিডিওটা নিয়ে চলে এসেছি কিন্তু একটা বেডের, গোপালজির বেড। তো এখানে দেখো আমি কিন্তু কার জন্য বানাচ্ছি সেটাও তোমাদেরকে বলে দিচ্ছি। যে আমার যে রং করে দিয়েছিলাম, তো সেই আমাকে বলেছে যে একটা বেড মানে তক্তা বানিয়ে দিতে, যেটা বেড গোপাল সোনা শোয়াবে। তো সেটা আমার নেবে না, জায়ের মা নেবে। তো তার জন্য আমি এই বেডটা কিন্তু বানাচ্ছি আজকে। তো তোমরা দেখো এখানে কিন্তু আমি প্রথমেই একটা কাগজের বোর্ড দিয়ে দিয়েছিলাম আমাকে। তো আমি চেয়েছিলাম যে কাগজের বোর্ড দিয়ে আমাকে তৈরি করে দিতে হবে। তো তার জন্য দেখো এখানে কিন্তু আমি সব কিছুতেই সেলাই হিসেবেই করব, কারণ প্রচণ্ড খুলে যাওয়ার ভয় থাকে। তার জন্য কিন্তু আমি স্টার্ট করলাম একটা সেলাই দিয়েই স্টার্ট করছি। তো এখানে দেখো আমি কিন্তু প্রথমেই সেলাই করে নিচ্ছি। তো তোমরা দেখো, দেখতে থাকো ভিডিওটা আমার। তো দেখো এখানে কিন্তু আমি সেলাই স্টার্ট করে দিয়েছি। তো এবার কিন্তু এটা হয়ে গেলে আমি পুঁতি বসিয়ে দেবো। তো দেখো সেলাইটাই কিন্তু খুব টাইট হবে, কারণ আঠা দিলে তো সেরকমভাবে জুড়বে না। তো কিছুদিন থাকবে, অনেক কিছুদিন বাদ আবার খুলে যেতে পারে। তো তার জন্যই আমি এইটা দিলাম। তো সেলাই করলে তো এবারে কিন্তু পুঁতিগুলো বসিয়ে নেওয়ার পরে আমি কিন্তু বেডটাকে ভালো করে লাগিয়ে দেবো। মানে এই যে এইটা যেটা বানাচ্ছি আমি পুঁতি দিয়ে, এইটা হবে ওর পিছনের অংশ যেটা আমি লাগাবো। তো এখানে দেখো আমি কিন্তু প্রথমেই একটা ফুল দিয়ে ভালো করে ওটাকে ডিজাইনিস করতে চাইছি, যাতে ভালো একটা ডিজাইন লুক আছে। তো এখানে কিন্তু আমি সব কিছু করে নিচ্ছি দেখো। আর এই যে এই বেডটা বানাবে মানে কাকে শোয়াবে বলো তো, তোমরা তো অবশ্যই জানো না। তো তোমাদেরকে আমি বলে দিই। তো আমার দিদির মা কিন্তু বলেছে যে রাধা কৃষ্ণকে মানে শয়নে দেবে সেটা। তো এইখানে কিন্তু কোনো একটা ভাবনাই আসে না যে কাকে শোয়াবে কাকে শোয়াবে না। ঠিক আছে, আমি প্রথমেই বলে দিই, সেবার কাছে তোমার মনের কাছে সব কিছুই বন্ধুরা। এটা কিন্তু আমি বিশ্বাস করি যে তুমি যাকে যতটাই ভালোবাসবে সে তোমাকে কিন্তু ততটাই ভালোবাসবে। ভগবানও সেরকম টাইপের। তো গোপালকেও শোয়ানো যায় আমি জানি, কিন্তু রাধাকৃষ্ণ তোমার ভাবনা দিয়ে যদি তুমি গোপাল হিসেবে তাকেও দেখো, সেও কিন্তু একই মূর্তি, আর ঠাকুরের ভাবনায় একই। তো এখানে দেখো কিন্তু আমি সব কিছু করে নিয়েছি। তো এবারে কিন্তু আমি গোপু সোনার যেটা পায়ের অংশটা হবে, পায়ের দিকের, ওটাও কিন্তু আমি করে নেব। তো প্রথমেই বলে দিচ্ছি সেলাইটা কেন করছি। সেলাই করলে কী বলো তো বন্ধুরা, মানে এতটাই মজবুত হবে জিনিসটা, দেখতেও খুব সুন্দর হবে। তার জন্য কিন্তু আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি, তোমরা কিন্তু একটু বুঝে নিও, ঠিক আছে। তো এখানে দেখো আমার কিন্তু খুলে যাচ্ছিলো, তো আমি কিন্তু পিছনটাও একটু সেলাই করে দিচ্ছিলাম। তো সেলাই করা হয়ে গেলে এবারে কিন্তু আমি পিছনের ওই যে মানে পায়ের দিকে যেটা আছে অংশটা, ওটা কিন্তু আমি করে নেব। তো এখানে দেখো তার আগে আমি একটু লেস লাগাবো, এরপরে কিন্তু আমি একটু লেস লাগিয়ে নেব। তো দেখো এখানে কিন্তু সুতোটা শেষ হয়ে গিয়েছিলো আমার। তো সুতোটা পরিয়ে নিচ্ছি, পরিয়ে নেওয়ার পরে তারপরে কিন্তু আমি এখানে সেলাই করে নেব ফের এটাকেও এক ধরনের। তো এটাতে আর পুঁতি আমি দেবো না, কারণ এটাতে পুঁতি দিলে বাজে লাগবে, যেহেতু মানে একটা ছোট হয়ে যাচ্ছে জিনিসটা, তার জন্য। তো এখানে কিন্তু আমি দিয়ে দেবো ওই যে লেসটা আমার ছিল সাদা কালারের, তো ওই লেসটা আমি কিন্তু এখানটায় দিয়ে দেবো। তো দেখো এখানে কিরমভাবে আমি করছি। তো চলো এবার কিন্তু আমি লেসটা লাগিয়ে নিয়ে তারপরে কিন্তু বিছানাতে লাগিয়ে দেবো। তো এবার কিন্তু আমি লাগিয়ে নিচ্ছি। দেখো আমি কিন্তু আস্তে আস্তে সেলাইটা করে নিচ্ছি এখানে, যাতে না কোনো অসুবিধা হয়, পরে খুলে যাওয়ারও চান্স না থাকে, কারণ মা তো যাবে মানে টেনে করে বাড়িতে। তো তার জন্য ভেঙে যাওয়ার চান্সটা একটু বেশিই থাকবে। তো তার জন্য মা বললো যে একটু মানে টাইটভাবে করে দিতে, মানে ভালোভাবে যাতে হয় জিনিসটা, যাতে না খুলে যাওয়ার ভয় থাকে। তো এখানে কিন্তু আমি ওরকমই করে দিচ্ছি। তো তারপরে এখানে দেখো আমি কিন্তু ফের সুতোটা শেষ হয়ে গিয়েছিলো, তো সুতো আমি ফের পরিয়ে নেব। পরিয়ে নিয়ে তারপরে কিন্তু আরেকটু লেসের কাজ আছে, যেটা হচ্ছে সামনের মাথার দিকে। এই কাজটা আমি করে দেবো, লেসটা লাগিয়ে দেবো, কারণ এই সরু লেসটা একদমই ভালো লাগছিলো না। তো তার জন্য কিন্তু আমাকে লেসটা ফের লাগাতে হয়েছে। তো এবার কিন্তু দেখো আমি লেসটা লাগিয়ে নেব।
তো এবার কিন্তু মাথার এই দিকটাতেও আমি হালকা করে লেসটা লাগিয়ে নিচ্ছি। দেখো লাগিয়ে নিয়ে মানে এই জিনিসটা দেখতে খুব সুন্দর দেখাবে, তার জন্য কিন্তু লেসটা লাগানো, আর কিছুই না। তো এখানে কিন্তু আমার যেটুকুনি ছিল সেটুকু দিয়ে কিন্তু হয়ে গিয়েছে এখানে দেখো। তো এইবারে কিন্তু লেসটা আমি লাগিয়ে নিচ্ছি। তো এবারে কিন্তু একটু ডিজাইন আমি করে নেব, ফুল দিয়ে একটু ডিজাইনটা করে নেব পায়ের দিকে, আর মাথার দিকে তো সব ডিজাইন আমার হয়ে গিয়েছে। তো এবার কিন্তু সাইডগুলোতেও ভালো করে একটু ডিজাইনিস করে দেবো যাতে দেখতে সুন্দর লাগে। আর এটা দেখো বেডের যে লেপ মতন আমি বানিয়ে দিয়েছি। তো চলো, আমার বেড কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ পুরোটা কত সুন্দর লাগছে। তো আমি এখানে বলবো না, তোমরাই প্লিজ কমেন্ট করে জানিও আমাকে যে কত সুন্দর হয়েছে। তো এখানে দেখো কিন্তু হয়ে গিয়েছে। তো তো রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই প্লিজ কমেন্ট করো। আর এখন আমি আসছি নেক্সট পরের ভিডিওতে, আবার দেখা হবে। আর তোমরা যদি চাও কমেন্টে আমাকে অবশ্যই জানিও, তাহলে আবার একটা পরে নেক্সট অন্য ভিডিও নিয়ে আমি আসবো। রাধে রাধে বন্ধুরা।